বলে না যে যত দোষ নন্দ ঘোষ। তো যখন কেউ পারে না, কোনো কিছু পারে না, যার কন্ট্রোলে থাকে না, যে একটা ব্যর্থ, যে অকর্মণ্য, অপদার্থ একটা সরকার যদি থাকে কোনো দেশে, সেই সরকারের পক্ষে এটা বলা সম্ভব। ধরেন বাংলাদেশে এখন কোন একটা আকাম কুকাম হয়েছে, আমি হোসেন মোহাম্মদ এরশাদের দোষ দিয়ে দিলাম যে স্বৈরাচার, 80 দশকের স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ ভাই। এই সরকার এখন যা বলতেছে অনেকটা এরকম, এরশাদ মেয়েরা কঙ্কাল হয়ে গেছে, তার দল জাতীয় পার্টি শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ। এরকম একটা অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আপনি কোথাও কোনো কর্মসূচি, আগে যে টুকটাক ঝটিকা মিছিল করতো, কোন একটা কৌশলে হোক আর যে কারণে হোক, সেটাও তো এখন স্থগিত, সেটাও নাই। এরপরেও এখানে ওসমান হাদি পড়ে গেলেন, ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হলো। তারপরে যুবদলের ছেলেটাকে কারণ বাজারের পাশে ইন্দিরা রোডে, সেইখানে আধিপত্য বিস্তার বলেন আর অন্য কোনো কারণে বলেন, ফেলাই দিল, শেষ। এই যে সেদিন কেরানীগঞ্জে হযরতপুরে বিএনপি সেক্রেটারি শেষ। এমনকি এরা মিন করতেছে যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যা হবে বাংলাদেশে, চট্টগ্রামে AK-47 নিয়ে বিএনপি প্রার্থীর মিটিং এ হানা দিবে, তারপরে এই আপনার জগৎ সলিমপুরে সেইখানে র্যাবের উপর হানা দিবে, এগুলো সব নিয়ে কি ছাত্রলীগ ভবিষ্যতে যা যা হবে এগুলো কি সব আওয়ামী লীগের উপরে ঘাড়ে চাপবে? দেখেন, আমার হাতে খবরটা হলো নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে। অন্তর্বর্তী সরকার যেন তেন জায়গা থেকে কেউ যে মাইক পাইছে আর বক্তৃতা দিয়ে দিচ্ছে তা না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথা জানিয়েছে ঢাকা। দিল্লির সাথে পারে না, ইন্ডিয়ার সাথে পারে না, এখন এইসব বাংলাদেশে কষ্টানো বুঝেন। আমি খুব হতবাক এবং বিস্মিত হয়েছে, একটা সরকার কিভাবে বলে। ওই ভদ্রমহিলা নিজেও, মানে এটা হচ্ছে কি, তার ছায়া দেখা গেছে, বলতে পারেন যে শেখ হাসিনার ছায়া দেখা গেছে। উনি বেরোনো হন নাই, তার কেউ দেখেও নাই, তার গলা কেউ সরাসরি শুনেও নাই, কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি, শুধু কেবল একটা অডিও ক্লিপ দিছে। এই অডিও ক্লিপেই কি এদের মাথা খারাপ অবস্থা, আবল তাবল প্রলাপ বকা শুরু করেছে? আমি এইসব কথাবার্তা শেখ হাসিনা এই প্রেস কনফারেন্স, আমরা শেখ হাসিনা প্রেস কনফারেন্সে কি বলেছে আমরা তো প্রচার করিনি, আমরা বলছি করবো না। ভাই সরকার বাহাদুর, আপনি নির্দেশ দিচ্ছেন, আপনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমাদের এইসব করার, আপনার আইন ভঙ্গ করার, আপনার নিয়ম ভঙ্গ করার কোনো ইচ্ছা নেই। কারণ আপনি তো প্রকাশ করে দিলেন, আপনার কাছ থেকে জানলাম যে উনি নির্বাচন বানচালে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়ানো উস্কানি দিচ্ছেন। এটা কেন দিবে? এটা কি বাংলাদেশের মানুষ আলো করতেছে? উনি কার মাধ্যমে দিবে? ওনার তো একটা কাকপক্ষীও কখনো নড়ে না, ওনার অফিসগুলোর আপনারা টয়লেট বানায় দিচ্ছেন, তার কোনো আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কেউ কোথাও নাই, তার ছেলে পেলে লোকজন যা আছে সব 14 শিখের ভিতরে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে এই সহিংস কর্মকাণ্ডের জন্য জানিয়েছে তার উদ্বিগ্ন এক মহিলা এই দিল্লিতে বৈশা অডিও কিছু কথাবার্তা প্রচার করছে, সেটার জন্য সরকার উদ্বিগ্ন হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণ পরিপন্থী বলে দাবি করা হয়েছে। দেখ, অন্তত ঝেড়ে তো কাশলো। এখন এই যে দাবি করলো, কি হইলো? ভারত থেকে আমরা খবর পাই, ভারত এটা একদম ঝেড়া ফেলায় দেয়, ভারতগুলো পাত্তা দেয় না। তারা বলতেছে এই সরকার আর গুইনা 18 দিন আছে, এই 18 দিনে তারা এই সরকারের কোনো কথাবার্তা শুনবে না। সরকার বলছে, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে যে উস্কানি দিয়েছেন। আমার খুব শুনতে ইচ্ছা করে উনি কি বলছেন, আর সাংবাদিক হিসেবে প্রচার করতে ইচ্ছা করে, তারপরে পাবলিক রিয়াকশন আর একটু বেশি হয় কিনা দেখতাম আর কি। যাক, উপায় তো নাই। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস
কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। আচ্ছা, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সরকার কি এটা আশা করছিল যে শেখ হাসিনা সরকারের পক্ষ অবলম্বন করবে? শেখ হাসিনা খুব উৎসব মুখর পরিবেশে বলবে যে আমার যারা অনুসারী আছেন দলনাইতে কি হয়েছে, সবাই ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে সাড়া দিয়ে হাতে ভোট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, হাস্যোজ্জ্বল মুখে সবাই ব্যালট বাক্সের দিকে যান, গিয়ে নৌকা খুঁজবেন, আগে নৌকা খুঁজে না পাইলে XYZ ধানের শীষে কিছু দিবেন, দাঁড়িপাল্লায় কিছু দিবেন, লাঙ্গলে কিছু দিবেন। আমাদের ডক্টর ইউনূস সরকারের লোকজন কি এই আশা করছে? আরে শেখ হাসিনা ওখানে আছে, তারা তো বিরোধী অংশ করে পাঠাইছেন, সে তো বিরোধিতাই করবে, সে আপনার অনুগত থাকবে কেমনে? আচ্ছা, অন্তর্বর্তী সরকার মনে করে নয়াদিল্লিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিণতি। অবশ্যই আমি এখানে সম্পূর্ণ একমত, সরকার যে কথা বলতেছে যে এই ধরনের কর্মকাণ্ড প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং সুপ্রতিবেশী আচরণের পরিপন্থী। আমি একদম 100% একমত। তো ভাই, আল্লাহর রাস্তায় আপনি বিদায় হওয়ার পরে দেখেন আরেকটা গভর্নমেন্ট যেই আসুক, বিএনপি আসুক, জামাতে ইসলামী আসুক, ওরা তো এই সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী তারা করবে না। তারা তো ঘোষণাই দিয়েছে আপনার সাথে তারা মিশে না, আপনার সাথে তাদের আদি। তারা হয় বিএনপি চায়, আন্দোলন থাকলে জামাতে ইসলামীও চায়, তখন তারা এসব কর্মকাণ্ড করবে না। এটা তাদের তো মোটামুটি ঘোষণাই। এটি বাংলাদেশের জনগণ সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কে জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। আপনারা চলে গেলে বিপদ কেটে যাবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ওই যে আড়ালে আড়ালে বা এই যে অশরীরী একটা শক্তির সাথে ফাইট করে যাবে, কল্পনায়, ঘুমে, জাগরণে ওই চারদিকে আওয়ামী লীগ দেখবে। হ্যাঁ, এবং আওয়ামী লীগ দেখতে দেখতে একটা পর্যায়ে ওই তার যে স্বপ্নের দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপের আড়ালে যেসব অস্ত্র দেশে রয়ে গেছে সন্ত্রাসী, এটা মিয়ানমারের সন্ত্রাসী হোক, ভারত থেকে আসুক, যে হোক, তারা তাদের মতো করে মিশন বাস্তবায়ন করবে, আর সরকার খালি আওয়ামী লীগ খুঁজবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার বলছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সেই দায়িত্ব পালন করেনি। আচ্ছা, উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আচ্ছা, হুমকি না হুমকি, আমি সেই জায়গায় যাব না। তবে এই সরকারের শেখ হাসিনা প্রত্যাবর্তন আহ্বান যে ভারত সরকার আর তোয়াক্কা করছে না এবং এটা যে ভারত সম্পূর্ণ বিরোধী একটা অবস্থান নিয়েছে, এটা বুঝতে কি আর বাকি আছে? সরকার কেন বলে না যে আমরা তো বুঝে গেছি ভারত তাকে এমনি ফেরত দিবে না, ভালো ভালো ফেরত দিবে না? তো ওনার কাছে একটা আর কি বিকল্প তরিকা কিছু আছে? ওনার কি ইন্টারন্যাশনাল কোনো আর আদালত আছে, ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে উনি বলতে পারে যে এই দেখেন আমার দেশে সে এইভাবে চিহ্নিত, তার ফাঁসি হয়েছে, তারা ভারত দেয় না? কিভাবে বলবেন? কারণ তার ট্রাইব্যুনাল এবং তার বিচারিক প্রক্রিয়াগুলো নিয়ে নানান দেশ নানান ভাবে নানান কথা বলে। ফলে তার হাতে কি আর কোন রূপের তাস আছে যে শেখ হাসিনাকে এখন কি বন্ধ করবেন তার বক্তৃতা? আমার তো মনে হয় ভবিষ্যতে শেখ হাসিনা এর চেয়ে আরো বেশি রকম ভাবে আসে কিনা সেটাই অপেক্ষায় থাকেন। দর্শক, আর মাত্র 18 দিন পরে জাতীয় নির্বাচন, সাথে গণভোটও। গণভোট নিয়ে যদিও সরকারের আগ্রহ সব থেকে বেশি, জনগণের আগ্রহ কতটা আছে সেই ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। কারণ গণভোটের ব্যাপারে যারা নির্বাচন করছে তাদের মধ্যে সব থেকে বড় দল যেটা বিএনপি, সেই বিএনপির তেমন কোনো আগ্রহ নেই এবং বিএনপি কৌশলেই পথ চলবে। আগামী নির্বাচনের আগে গণভোট নিয়ে তারা মাতামাতি করবে না, নির্বাচনের দিনে কান কথায় গণভোট হয়ে যাবে, এরকম টেন্ডেন্সিতেই তারা হয়তো যাবে। কিন্তু আলোচনা সেটা না। মাত্র 18 দিন যখন বাকি নির্বাচনের, তখন ভয়াবহ ব্যাপার ঘটেছে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটা অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে, অস্ত্রের কারখানা খুঁজে পেয়েছে। এই
অস্ত্রের কারখানা থেকে অস্ত্র সাপ্লাই হচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে নির্বাচনের পারপাসে সেগুলো ব্যবহার করার জন্য। যখন আমরা আজকেই আরেকটা ভিডিওতে রোহিঙ্গাদের নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে জানিয়েছিলাম যে রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে অস্ত্রের ভান্ডার মজুদ হচ্ছে, সেটা ওই পার্বত্য অঞ্চলের জন্য তো বটেই, সারা বাংলাদেশের জন্য নির্বাচন কেন্দ্রিক একটা বড় নিরাপত্তা ইস্যু হিসেবে ভাবছে সরকার, এবং সেই ব্যাপারে একটা চিঠিও ফাঁস হয়েছে। সেই চিঠিতে দেখা যাচ্ছে যে সরকার এটা নিয়ে বিভিন্ন ধরনের কর্তৃপক্ষকে কনসার্ন করছে। সেরকম অবস্থায় আজকে সেনাবাহিনী এই অস্ত্রের কারখানা খুঁজে পাওয়া, এটা একটা ইঙ্গিত দেয় যে আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না। যখন কিনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুর মতো বলেন আগামী নির্বাচনে ওই যারা অস্ত্র লুট করেছিল, থানার অস্ত্র, তারা সেই অস্ত্র ব্যবহার করবে না। আমি জাতিকে নিশ্চিত করছি, নিশ্চয়তা দিচ্ছি। সেনাবাহিনী কোথায় অস্ত্রের সন্ধান পেল? অস্ত্রের কারখানার সন্ধান পেল, কি পেল তারা, কি বলছে তারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সেনাবাহিনীর অভিযানে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা। ফরিদপুরে এই ঘটনাটা ঘটেছে। ফরিদপুরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেই খবরটা দিচ্ছে ডিবিসি নিউজ। তাদের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে ফরিদপুরে অবৈধ অস্ত্রের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক এক। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকার একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে ডুমাইন ইউনিয়নের বাসিন্দা বাদল সরকারের বসতবাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাদলের রান্নাঘর থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, 12 গেজের একটি কার্তুজ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সূত্র মতে আটক বাদল সরকার দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে ওয়ার্কশপ স্থাপন করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রস্তুত করে আসছিল। অভিযোগ রয়েছে ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় দুর্বৃত্তরা তার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েক দফায় আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। সম্প্রতি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার কাছে অস্ত্রের কার্যাদেশ দিয়েছিল বলে জানা গেছে। জানিয়ে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত সকল অস্ত্র সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত গণমাধ্যমের রিপোর্টে অন্তত এটা পাওয়া যাচ্ছে না, যেহেতু এলাকাটা ফরিদপুর, সেই কারণেই বলছি যে এখন পর্যন্ত এটা বলা হয়নি কিংবা এটা পাওয়া যায়নি, আমি জানি না পাওয়া যাবে কিনা, যে এটা আওয়ামী লীগের কাজ কিংবা আওয়ামী দোসরদের কাজ, এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে কিংবা আওয়ামী লীগ আগামী নির্বাচনকে নাশকতায় পরিণত করার জন্য এই অস্ত্রের কারখানা তৈরি করেছিল। আওয়ামী লীগের অমুক নেতা জড়িত, অমুক নেতা জড়িত, 500, 600, 1000 জনের নামে অজ্ঞাত মামলা টামলা করে দিয়ে এইভাবে ব্যাপারগুলো যদি চালিয়ে দেওয়া যায়, সেটা তো আমরা এরকম দৃষ্টান্ত, অস্ত্রের ক্ষেত্রে না, এরকম দৃষ্টান্ত তো বাংলাদেশে দেখি। নট অনলি আওয়ামী লীগের ব্যাপারে, নট অনলি এই সরকারের আমলে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এভাবে বিপক্ষ দলকে যে কোনোভাবে শায়েস্তা করার কারসাজি সরকারের সবসময়ই আমরা দেখে এসেছি, যার ধারাবাহিকতার বাইরে এই সরকারও যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, ফরিদপুরে একটা অস্ত্রের কারখানা পাওয়া গেল, সেটা কি শুধু ফরিদপুরেই আছে বাংলাদেশে, নাকি বাংলাদেশের বহু জায়গায় রয়েছে? যখন কিনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই নিশ্চিত করে বলছেন যে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সংকট নেই, এবং আজকে আইজিপিও বলেছেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই, কোনো নিরাপত্তার বিঘ্নের কোনো সম্ভাবনা নেই, এবং তার অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। অফিসারদের নিরপেক্ষ
কাজ করার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার সম্পর্ক কতটা সেটা বোঝা যাবে নির্বাচনকালীন সময়ে। যদিও অফিসাররা কিংবা তার বাহিনী কতটা নিরপেক্ষ থাকতে পারবে সেটা একটা প্রশ্ন, যখন সরকারি নির্বাচনে একটা পক্ষের হয়ে গেছে, যেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে সরকার নির্বাচন আয়োজন করে সরকার হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে এবং রাষ্ট্রযন্ত্রকে, পুরো রাষ্ট্রযন্ত্রকে, এমনকি সরকারি বেসরকারি আধা সরকারি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে, সমস্ত প্রতিষ্ঠানকে, সমস্ত ব্যক্তিকে এর সঙ্গে ইনক্লুড করার চেষ্টা করছে সরকার। সেই প্রক্রিয়ার বাইরে তো পুলিশ না। এখন পুলিশের সামনে কেউ যদি বলে যে আমি না ভোট দেব, তাহলে তো পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারে, কারণ সরকার তো বলে দিয়েছে হ্যাঁ ভোট দিতে। তুই বেটা এত বড় সাহস করতে গিয়ে হলো না ভোট দেওয়ার? এই প্রশ্নগুলো আসছে এবং আইনজীবীরা, আইন বিশেষজ্ঞরা এই ব্যাপারে এটা আইন সিদ্ধ হচ্ছে না বলে দাবি করলেও সরকার মনে করছে যে এটা আইন সিদ্ধ, এটা সরকার করতে পারে। সেটা আলোচনা না, সব থেকে বড় আলোচনা হচ্ছে নির্বাচনটা যেন বিঘ্নিত না হয়, নির্বাচনে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। যে উদাহরণটা ফরিদপুরে আজকে পাওয়া গেল, সেই ব্যাপারে আমার মনে হয় যে যৌথ বাহিনী আরও বেশি সচেতন হবে। যেহেতু একটার সন্ধান পাওয়া গেছে, সেহেতু এরকম কারখানা বাংলাদেশে আরও অনেক থাকতেই পারে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।